নারী ঘটিত ফিতনা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? এগুলো ফিতনা যুবক ভাইরা, এগুলো করো না। আর মুরব্বীদের বলবো বিয়েটারে সহজ করে দেন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইফটিজিং ভালোবাসা এগুলো কমে যাবে। হারাম ভালোবাসাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে বিয়ের পরের ভালোবাসা। বিয়ের পরে তোমার বউরে লাইয়া কক্সবাজার যাওকা, গুরুক্কা খাওকা, কোনো সমস্যা? দেখেন, স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? স্ত্রীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকান, সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি ফুল কিনে দেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি গান শোনান, শালিরে গান শোনাইলে গুনাহ হয়। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, ভাবি, এগুলো গান শোনানো যাবে না। স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? স্ত্রীরে মাইট দিলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবী কোন স্ত্রীকে মারে নাই, খালি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আদর করে ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে এমন নারী যে নারী রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বালতি থেকে পানি নিয়ে একসাথে গোসল করতেন। মা আয়েশা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী গ্লাসের ওই জায়গাটা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে পানি খেতেন। হাড্ডি খেয়ে মা আয়েশা রেখে দিলে বিশ্বনবী মা আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। মাঝে মাঝে মাঝরাতে দৌড়াদৌড়ি করতেন। একবার বললেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি তাহাজ্জুদের আগে, ওই যে পিলারটা কে ধরতে পারে দেখি। দুজনের দিছে দৌড়। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে চলে গেলেন, খুশি, আমি জিতছি। বিশ্বনবীকে ঠিক আছে, তুমি জিতেছ। এর 5-7 বছর পরে আবার, তখন মা আয়েশা আগের মতো চিকন নাই, মোটা হয়ে গেছে। আবার রাতে বিশ্বনবী বললেন, চলো আয়েশা দৌড় দেই। মা আয়েশা মজায় মজায় অনেক খুশি, ভাবছে ওই যে হারাইছিলাম আজকেও হারাম। বিশ্বনবী মনে মনে ভাবলেন, আজকে তোমাকে সুযোগ দেয়া হবে। বিশ্বনবী আজকে আর সুযোগ দিলেন না, জোরসে দৌড় দিলেন, দৌড়ে আগে পিলার ধরে ফেললেন। বিশ্বনবী বললেন, আজকে আমি ফার্স্ট। মা আয়েশা রেগে গেলেন, গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডাকলেন, ইয়া হুমায়রা, ও আমার লাল সুন্দরী বউ, ও আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। কি ভালোবাসা! বললেন, ইয়া আয়েশু হাযিহি সাবকাতু বিতিলকা, ওই যে 5-7 বছর আগে তুমি আমাকে হারাই দিছিলে, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। কি ভালোবাসা! সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীকে ভালোবাসার গান শোনালেও সওয়াব হয়। তো এইভাবে ফিতনা শুরু হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফিতনা, ইফটিজিং এর ফিতনা, পরকীয়ার ফিতনা, আছে না নাই? হাজবেন্ড চলে যায় বিদেশ, এদিকে বউ থাকে না। কথা কন। বউ হাজবেন্ডে রেখে আরেকজনের সাথে ফেসবুকিং, আছে না নাই? আবার ঘরের বউকে রেখে স্বামী অন্য পর মহিলার সাথে পরকীয়া করে, আছে না নাই? এগুলো ভয়ঙ্কর ফিতনা। যারা হক হালাল মেনটেন করতে চায়, চাইলেও পারে না, সবাই ঘুষ খায়, ওনারও খাওয়া লাগে, ফিতনা। চোখ যদি আপনি হেফাজত করতে চান, পারবেন না। রাস্তায় ঘুরলেই অশ্লীল দৃশ্য, আছে না নাই? অশ্লীল ভাবে আমাদের বোনেরা চলাফেরা করে, উপরে তাকালে দেখবেন বিলবোর্ড, ওদিকে বেঞ্চি মেরে রয়েছে, এমনি, আছে না নাই? ডানে বায়ে কোথাও বাঁচার উপায় নেই। বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। ফিতনার জামান, ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, এই সমাজটা হবে এমন সমাজ, ফিতনা এরকম এসে এসে আমাদের গায়ে আছড়ে পড়বে। বাঁচতে চাইলেও এত সহজ হবে না। এজন্য খুব সাবধান, ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি, ফিতনা থেকে যেন বাঁচতে পারি। বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, বলেছেন, আমি পড়ি, তোমরাও পড়বা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আমার সাথে সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই দোয়াটা পড়বেন। এর মানে হচ্ছে, আল্লাহ, দেখা যায় দেখা যায় না, দৃশ্য অদৃশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন।